আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এখন শ্রীলঙ্কা এসেছি। শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে নিকম্বো বিচের উদ্দেশ্যে রওনা করেছি। এখনও হোটেলে যাই নাই, ফ্রেশ হই নাই। নিকম্বো বিচের কাছাকাছি চলে এসে আমরা নিকম্বো ব্রিজে ঢুকবো এখনই। নিকম্বো ব্রিজে চলে এসেছি সাগর পাড়ে। সাগর পাড়টা খুবই সুন্দর, অসাধারণ এক দৃশ্য উপভোগ করছি সাগর পাড়ে এসে। আসলে সাগর পাড়ের যে পাথরগুলো এত বিশাল বড় বড়, এত দারুণ দেখতে, যা বলার বাহিরে। এটা যদি কেউ না দেখেন আপনারা খুবই মিস করে ফেলবেন। আসলে অসাধারণ এক কথায়। এখানকার বালিগুলোও একদম চিকচিক করছে, একদম স্বচ্ছ। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। দেখেন অনেক মানুষ এসেছে, গোসল করছে পানিতে। পানিগুলা খুব সুন্দর টলটল করছে। সাগরের পানি তো বুঝতেই পারছেন যে কীরকম। আশেপাশে দেখেন কতটা সুন্দর। যাই হোক, অনেক ঘোরাঘুরি করা শেষ হয়ে গেছে। এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। রওনা করেছি কারণ আমি এখনও হোটেলে যেয়ে পৌঁছাতে পারি নাই। নিকম্বো ব্রিজে আগে এসেছিলাম। নিকম্বো বিচ থেকে এখন হোটেলে যাচ্ছি, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করতে হবে। প্রায় সন্ধ্যাও নেমে এসেছে। এখন যদি না যাই খুব লেট হয়ে যাবে। তারপরে হয়তো বা আরও বের হব অন্য কোথাও ফ্রেশ হওয়ার পরে, কিন্তু এখন আর পসিবল হচ্ছে না। অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক দেখা হয়েছে, সকল কিছুই হয়েছে। এখন আমি হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম, হোটেলেই যাচ্ছি। আসলে এই দিকে মানে কি বলে, বাহিরের দেশগুলোতে না আসলে কেউ কখনো বুঝতে পারবে না যে কতটা সুন্দর। এখানকার আশেপাশে ছোট বড় বিল্ডিং, প্রকৃতি সকল কিছুই সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপর হচ্ছে যে রাস্তাঘাটগুলো এতটাই স্বচ্ছ, এতটা ক্লিন, এতটা পরিষ্কার, মানে এটা বলে বোঝানো যাবে না। আমাদের দেশের মতো অন্তত পক্ষে না, এই জন্য আরও বেশি ভালো লাগছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি হোটেলে